প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন 2024-এর কোটা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলনটা হয়েছে বাংলাদেশে, এই বাংলাদেশে দিনের ভোট রাতে দেওয়া হইতো। এই বাংলাদেশে জনসম্মুখে প্রকাশ্যে একত্রে একমাত্র আওয়ামী রাজনীতি বাদে, আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ অথবা অন্য কোনো সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ একত্রিত হওয়া কত বড় যে একটা মহা পাপ ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, তার শাসন আমল যেহেতু আপনারা দেখেছেন, আপনারা অবশ্যই সেই সম্বন্ধে আপনাদের ধারণা আছে। কিন্তু সেই ফ্যাসিস্ট সরকারকে 2018 সাল থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরভাই তার বিরুদ্ধে কথা বলতে আসে এবং শেষ পর্যন্ত লাস্ট একটা বক্তব্য দিয়েছিলেন গণ অধিকার পরিষদের মধ্যে দিয়েই 2024-এ স্বৈরাচার খুনি হাসিনার পালাতে বাধ্য হবে। এবং এই বক্তব্যটাই প্রতিফল আমরা পেয়েছি 2024-এর 5 আগস্ট। যেই 5 আগস্ট এমন এক ক্ষমতাশীল শেখ হাসিনা ছিল, যার ক্ষমতার কোনো তুলনাই হয় না। বিশ্বের মাঝে এমন এক ক্ষমতাশীল ছিল যে নাকি একবারে সংসদ থেকে নিয়ে বাথরুম পর্যন্ত তার লোকগুলা নিয়োগ দিয়ে দিচ্ছিল। কিন্তু সেই ক্ষমতাসীন সরকারকেও আমরা বাংলাদেশ থেকে 5 মিনিটের সময় দেই নাই বিদায় করতে। আমরা 5 মিনিটের সময়ও সেই স্বৈরাচার সরকারকে আমরা দেই নাই, আমরা তাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় করছি। সুপ্রিয় উপস্থিতি, সেই স্বৈরাচার সরকারের বিদায় হওয়ার যে মহানায়ক ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরভাই, এই নুরুল হক নুরভাইকে 29 তারিখ আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে। কেন? সেনাবাহিনী তো যখন 5 আগস্টে স্বৈরাচার সরকার পালাতে বাধ্য হলো, তারপর এই সেনাবাহিনীটাও নুরভাইকে কুলে করে নিয়ে আসছিল জেল থেকে। এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনীরাও নুরভাইকে কুলে করে নিয়ে ওনার বাসায় নিয়ে আসছিল। কারণ নুরভাই একমাত্র ব্যক্তি যে স্বৈরাচারের আমলে রাজপথে দাঁড়িয়ে এককভাবে কথা বলেছিল নুরভাই। কিন্তু কার ইন্ধনে আজকে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কেন নুরভাইকে মারা হলো? কার জন্য? কারা পিছন থেকে ইন্ধন দিতেছে? এই সেনাবাহিনীকে কারা চালাইতেছে? স্বাধীন দেশে 17 বছর যেই সরকার নুরুল হক নুরভাইয়ের উপর হাত তুলতে, ক্ষমতাসীন সরকার হাত তুলতেও যা কিছু হইলেও ভাবছে যে এই নুরুল হক নূরকে আমি কেমনে মারবো। নুরুল হক নুরভাইকে গুম করার চেষ্টা হয়েছে, গুম করতে পারে নাই। নুরুল হক নুরভাইকে অনেক মায়ের মারছে, মামলা দিয়েছে, কিন্তু এমন ভাবে মারছে সেনাবাহিনীরা যেই মাইরটা স্বৈরাচার সরকারকেও যে পিছনে ফেলে দিয়েছে। এই সেনাবাহিনী তাহলে কি নতুন ভাবে কোনো স্বৈরাচার হতে চলছে? বাংলাদেশে কি সেনাবাহিনীর মাধ্যমে আমরা কোনো স্বৈরাচার দেখতে পাচ্ছি? পুলিশ বাহিনীর মাধ্যমে আমরা কোনো স্বৈরাচারের মুখ দেখতে পাচ্ছি? আমরা পরিষ্কার ভাষায় সেনাবাহিনী, পুলিশ বাহিনী, যৌথ বাহিনী 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে কোনো স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে যেভাবেই হোক, যে কোনো ব্যানারে হোক, যে কোনো বাহিনী দিয়ে হোক, যে কোনো মানুষের সামাজিক সংগঠনের ব্যানারে হোক, অসামাজিক সংগঠনের ব্যানারে হোক, রাজনৈতিক ব্যানারে হোক, পুলিশ বাহিনীর ব্যানারে হোক, সাংবাদিকের ব্যানারে হোক, রাজনীতির ব্যানারে হোক, কোনোভাবেই স্বৈরাচার বাংলাদেশে যাওয়া তো আর মাথা চারা দিয়ে উঠতে পারে না। আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং সেই দিকে আমরা দেশের জনগণ সবভাবে নিজের মন মস্তিষ্ককে সেইভাবে গড়িয়ে তুলবো, যাতে কোন স্বৈরাচার যাতে আর আমাদের দেশে আর আসতে পারে না। এই স্বৈরাচারের আমলে আপনারা কোন দিক দিয়ে কার ফ্যামিলিতে সমস্যা হয় নাই? আপনারা কেউ বলতে পারবেন আপনার ফ্যামিলিতে সমস্যা হয় নাই? আপনার লাগাগড়ের ফ্যামিলিতে সমস্যা হয়েছে, আপনার বাড়ির লোকের সমস্যা হয়েছে, পাড়ার লোকের সমস্যা হয়েছে। স্বৈরাচার যখন 2018 সালে ক্ষমতায় আসে, সেই 8 থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মানুষকে এই আওয়ামী সরকার মানুষকে হেনস্থা করেছে। সিএনজি বলেন, বাস বলেন, ট্রাক বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, শ্রমিক বলেন, রিক্সার ড্রাইভার বলেন, আলেম উলামা সহ কাউকে বাংলাদেশে এই স্বৈরাচার সরকার ছাড় দেয় নাই। আলেমদেরকেও কি নির্মম ভাবে নির্যাতন করেছে,
আপনারা সবাই এখানে স্বৈরাচার সরকারের আমল দেখেছেন। আমি আপনাদেরকে আবার বলে এগুলা বলতে পারবো না, আপনারা নিশ্চয় জানেন এইগুলা। এখন যদি দ্বিতীয়বার আরো কোনো স্বৈরাচার বাংলাদেশে নতুন ভাবে রূপ নিয়ে আবার তৈরি হয় এবং এই স্বৈরাচারের মতো তাদের মন মানসিকতা থাকে, তারা এরকম মাইন্ডেডে চলে যে আমরাও সামনে ক্ষমতায় যাব, আমরাও স্বৈরাচারের মতো চলবো, আমরাও আবার 17 বছর স্বৈরাচার ছিল, আমরা 34 বছর থাকবো, আমরা পরিষ্কার ভাষায় বলবো যে এটা আর বাংলা হবে না। যেই বাংলাদেশের ছাত্র জনতা, যেই বাংলাদেশের আম জনগণ 1971 সালে দেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশকে 2024 সালে এই ছাত্র জনতা, কৃষক জনতা, যুব সমাজ, নারী পুরুষ সবাই মিলে 2024 সালে আবার বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা এক দেশ দুইবার স্বাধীন করেছি, আর বাংলাদেশকে আমরা তৃতীয়বার আমরা কোনো স্বৈরাচারের হাতেও দেব না, যাতে যেই স্বৈরাচার দ্বারা আমরা আবার কোনো অভ্যুত্থান করতে হয়। সুপ্রিয় উপস্থিতি, আপনারা আগামী নির্বাচন আসছে, আপনারা বুঝবেন, দেখবেন, জানবেন, আপনাদের পাশে আসবে, আপনাদের কাছে আসবে, দেখবেন অত্যন্ত মধুর সুরে যে নির্বাচনের সময় মাথায় টুপি লাগাবে, সাদা পাঞ্জাবি লাগাবে, আপনাদের দ্বারে দ্বারে আসবে, বলবে আপনাদের জন্য তো আমরা সবকিছু করতে পারি। আপনার নাম বলেন, আপনার আইডি কার্ড বলেন, আপনার এই বলেন, সেই বলেন, ঘর দিব, বাড়ি দিব, এই দিব, সেই দিব, কিন্তু যখন দেখবেন নির্বাচন শেষ, তাদের আর দেখা পাবেন না। হয়তো লন্ডন পাস করলে দেশও আছে, পাস যখন করবে দেশও আছে, তার যাদের মাধ্যমে পাস হয়েছে তার একটা পেটুয়া বাহিনী আছে। এই পেটুয়া বাহিনীর মানে মুখ ভরতে ভরতে, ওদের পেট ভরতে ভরতে আপনাকে দেখার সময় থাকবে না। এদের দ্বারাই তারা নির্বাচনে বিজয়ী হয়েছে। এদের পেটুয়া বাহিনীর এদের পেট ভরতে ভরতে আপনার দেখার সময় থাকবে না। সুতরাং আপনাদের পাশে সামনে 2026 নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, যেহেতু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এই নির্বাচনে আপনাদের পাশে অনেক আসবে, মধুর মধুর কথা বলবে, টুপিদারি নিয়ে আসবে, সুন্দর কথা বলবে, নির্বাচনের জন্য নামাজে আসবে, নামাজ পড়বে, আপনার বাড়িতে যাবে, সুন্দর কথা বলবে, ভোট চাইবে। কিন্তু আপনারা 2008 থেকে 2024 পর্যন্ত 2008 থেকে 2024 পর্যন্ত স্বৈরাচারকে দেখছেন, বুঝছেন, জানছেন, কিভাবে মাথায় পট্টি দিয়ে বাংলাদেশে আসছিল, কিভাবে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে 2008 থেকে গুম, খুন, হত্যা, নির্যাতন কিভাবে করছিল। মসজিদের ইমামকেও ছাড় দেয় নাই, মানুষ নামাজে গেছে সেইখানেও ছাড় দেয় নাই, নামাজ থেকেও মানুষকে ধরে নিয়েছে, খানি থেকেও মানুষকে ধরে নিয়েছে, কাউকে ছাড় দেয় নাই। দ্বিতীয়বার যদি আমরা আবার এইরকম কোন স্বৈরাচারকে বাংলাদেশের ক্ষমতায় দেই, আমরা তাদের টাকার কাছে হেরে যাব, আমরা তাদের টাকার কাছে হারে যাব, আমরা তাদের জনশক্তির কাছে হারে যাব, আমরা তাদের চোখ রাঙ্গানের কাছে হারে যাব। তারা আমাদেরকে টাকা দিবে, তারা আমাদের কাছ থেকে ভোট কিনে নিবে। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যারা ভোটের আগে আপনাদের কাছে আসে, আপনাদেরকে সুন্দর কথা বলে, আপনাদের অভাব অনটনের কথা দূর করার কথা প্রতিশ্রুতি দিবে, ওরা প্রকৃত বন্ধু নয় আপনার, ওরা আপনার প্রকৃত বন্ধু নয়, ওরা আপনাদের শত্রু। প্রকৃত বন্ধু হলো এরা যারা নির্বাচন হোক, নির্বাচন ছাড়া যারা দেশের মানুষের জন্য কথা বলে, যারা দেশের মানুষের মানে শান্তির জন্য কথা বলে, শ্রমিকের কথা বলে, দিনমজুরের কথা বলে, তারাই হলো প্রকৃত মানুষ। সুতরাং আপনি, আমি, আমরা আগামী নির্বাচনে নিজের মন মানসিকতাকে কালো টাকার কাছে আমরা যেন না হারে যাই, কালো টাকার কাছে আমরা যেন না হেরে, আমরা নিজের মন মানসিকতাকে চেঞ্জ করে নতুন ভাবে বাংলাদেশকে, যেভাবে 24-এ আমরা স্বৈরাচারকে বিদায় করছি, সেভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে, আমরা নতুন ভাবে নতুন নেতৃত্বকে বাংলাদেশে মানে সৃষ্টি করতে আপনারা সবাই রাজি আছেন তো? আপনারা সবাই নতুন নেতৃত্বকে রাজি আছেন তো তৈরি করতে? ইনশাআল্লাহ আপনাদের জনসমর্থনে, আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে তরুণরা, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে। আর এই তরুণরা যখন বাংলাদেশের নেতৃত্বে যাবে, তখন বাংলাদেশকে বিশ্বের কোন জায়গায় আর নিচু হতে হবে না, বাংলাদেশকে তরুণরাই উঁচু করবে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই তরুণরা বাংলাদেশে কিভাবে কাজ করে যাচ্ছে,
বাংলাদেশে তরুণরা কাজ করছে, এই তরুণরা যেহেতু কাজ করছে তাদেরকে আপনারা উৎসাহ তো দিবেন, তাদের সাথে আপনারাও থাকবেন। তবে ভালো ভালো মন্দ চিন্তা করে আপনারা তাদের সঙ্গ দিবেন, ভালো মন্দ চিন্তা করে আপনারা তাদের সঙ্গ দিবেন। একজন লোককে আপনি নির্বাচিত করবেন, তার ব্যাকগ্রাউন্ড আপনি জানবেন, সে কোথায় থেকে আসলো, কি জন্য আসলো, কি করবে, এগুলা আপনি নিজে চিন্তা করবেন। অন্যজন আইসা আপনাকে বুঝাবে। আজকে আজকে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি, আরেকজন আপনার কাছে যাবে, আমার সম্বন্ধে সে বলবে। কেন বলবে? সে তো আমার টাকার কাছে, আমার টাকার জন্য সে গিয়ে আপনাকে বলবে। আপনিও আমার টাকার জন্য আমাকে ভোট দিবেন, এটাই শেষ। যখন নির্বাচনে পাস করব, আপনার দিকে আর আমার চাইতে হবে না। কেন? আমি তো আপনার কাছে টাকা দিয়ে ভোট কিনছি, আপনাকে টাকা দিয়ে আমি আনছি। তো আপনি যদি নিজের মন মানসিকতাকে চেঞ্জ করেন, তরুণদের নেতৃত্বকে মেনে নেন, তরুণরাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবেন, এগুলা যদি সুর তুলেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সুন্দর এবং শান্তিপূর্ণ বাংলাদেশ হবে। ধন্যবাদ সবাইকে।